আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো হচ্ছে মাইক্রোটিক রাউটারের বেসিক কনফিগারেশন সমূহ। আমি এর আগের ভিডিওতে করেছিলাম হচ্ছে কিভাবে মাইক্রোটিকের আইওএস ইমেজটা বা কিভাবে মাইক্রোটিকটাকে ভিএমওয়্যার অথবা ভার্চুয়াল বক্সে খুব সহজে আপনারা ইনস্টল করে প্র্যাকটিস করতে পারবেন। তো আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আগের ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ হচ্ছে ভিএমওয়্যার বা ভার্চুয়াল বক্স ছাড়া আপনি এই কাজটা করতে পারবেন না প্র্যাকটিসের জন্য। সো কিভাবে ভিএমওয়্যার ভার্চুয়াল বক্সে ইনস্টল করা যায় মাইক্রোটিকটাকে এবং অ্যাক্সেস করা যায় সেটা আপনি আগের ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন আজকের কাজটা শুরু করি। তো আজকে হচ্ছে মাইক্রোটিকের বেসিক কনফিগারেশন দেখাবো। তো মাইক্রোটিকের বেসিক কনফিগারেশনের জন্য আগে প্রথমে আমাদের একটা সিনারিও বুঝতে হবে। তো এটা হচ্ছে একটা সিনারিও। আমি এখানে দেখি, আমি এখানে একটা রাউটার রাখছি। এটা হচ্ছে আমার রাউটার এবং এটা হচ্ছে আমার আইএসপির রাউটার। তো আইএসপির রাউটার এন্ডে একটা আইপি বসানো আছে 192.168.10.1 এবং আমার এন্ডেও একটা আইপি বসানো আছে যেটার আইপি হচ্ছে 192.168.10.2। সো আমার আইএসপি ইউজ করতেছে 1 একই ব্লকের আইপি এবং আমি ইউজ করতেছি হচ্ছে 2। এবং আমার লোকালের জন্য আমি একটা আইপি, এটা আমার ইচ্ছা মতো আমি একটা আইপি নিয়ে নিছি। এটা হচ্ছে 172.16.10.1। এটা 24/এর একটা আইপি। এখানে আমার পিসি একটা 10.2 তে কানেক্টেড এবং একটা পিসি 10.3 তে কানেক্টেড। তো আমি এই কনফিগারেশনটা প্রথমে করব, দেন ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি মাইক্রোটিকটাকে, এটা হচ্ছে আমার মাইক্রোটিকের মেন রাউটার বোর্ড। এটা হচ্ছে আমার মাইক্রোটিকের মেন রাউটার বোর্ড, যেটা আমি ভিএমওয়্যারে গত টিউটোরিয়ালে ইনস্টল করা দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার একটা ডেস্কটপ। আমি মাইক্রোটিক হচ্ছে আমার ভিএমওয়্যারে ইনস্টল করা আছে। তো আমি যেটা করব, আমি মাইক্রোটিকটাকে প্রথমে অন করে নিছি। এখন হচ্ছে এই সমস্ত কিছুই আসলে আগের ভিডিওতে দেখানো আছে, আপনারা দেখে নেবেন। এবং এটা হচ্ছে ইউজার, অর্থাৎ আমার একটি ডেস্কটপ। আমি এখান থেকে উইনবক্সের সাহায্যে আমি মাইক্রোটিকটাকে অ্যাক্সেস করব। তো এগুলা যদি আপনি সহজে বুঝতে পারবেন না যদি আগের ভিডিওটা না দেখেন, আগের ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আমি উইনবক্সটা ওপেন করে নিলাম। এখানে আমাকে একটি ম্যাক অ্যাড্রেস শো করতেছে। এই ম্যাক অ্যাড্রেসটাই হচ্ছে আমার এই রাউটারের ম্যাক অ্যাড্রেস। তো আমি ম্যাক অ্যাড্রেস দিয়ে অ্যাডমিন দিব, এখানে লগইন এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে। দেন আমি কানেক্টে ক্লিক করব। তো কানেক্টে ক্লিক করার পর এখন আমি মাইক্রোটিকের ভিতরে উইনবক্সের মাধ্যমে ঢুকে গেছি। এখন আমাকে সবার প্রথমে যে কাজটা করতে হবে, আমি আমার ইন্টারফেসটা চেক করব। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমার দুইটা ইন্টারফেস। একটা হচ্ছে আমি এখানে আগের থেকেই সেভ করে রাখছি, একটা হচ্ছে ইথারনেট 3 যেটা 1-এর জন্য, অর্থাৎ এই যে এখানে আইএসপির দিক থেকে যে আমার কানেক্টেড ওইটা আমি দেখাচ্ছি এখানে ইথারনেট 3.1, এবং আরেকটা হচ্ছে ইথারনেট 3 ল্যান যেটা হচ্ছে এই লোকাল এরিয়া অর্থাৎ এই এন্ডের এইটা। ঠিক আছে। তো আপনি এটাতে প্রথমে আপনাদেরকে এভাবে থাকবে না, আপনাদেরকে এরকম এই প্রাথমিক অবস্থা এরকম থাকবে। তো আপনি জাস্ট এটা ডাবল ক্লিক করবেন, এখানে একটা আন্ডারস্কোর দিবেন এবং এখানে আপনি আপনার মন মতো একটা কন্টেন্ট এখানে বসায় নেবেন। দেন ওকে এটা হচ্ছে আমার এই দুইটা ইথারনেট পোর্ট। দেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি সবার প্রথমে আইপি অ্যাসাইন করব। তো আমাকে যেতে হবে হচ্ছে আইপি থেকে আমাকে যেতে হবে হচ্ছে অ্যাড্রেস, এটাতে আমি ক্লিক করব। দেন আমি কোন আইপিটা অ্যাসাইন করব, অবশ্যই আমি যে কোনো আইপি অ্যাসাইন করতে পারবো না। আমাকে অ্যাসাইন করতে হবে হচ্ছে আমাকে আমার আইএসপি যে আইপিটা দিছে আমি সেই আইপিটাই এখানে অ্যাসাইন করব। অর্থাৎ আমার আইএসপি এখানে 192.168.10/29 এই স্ল্যাশের একটা আইএসপি আমাকে দিছে, এরকম আইপিটা 10.0 যেটার সিআইডিআর হচ্ছে 29। ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন নেটওয়ার্ক আইডি। তো এখান থেকে আইএসপি ইউজ করতেছে 10.1 এবং আমি ইউজ করব হচ্ছে 10.2। সো আমাকে কি করতে হবে, এখানে অবশ্যই 10.2 একটা আইপি বসাতে হবে। তো আমি কি করব, এখানে হচ্ছে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে লিখব 192.168.10.2/29 এভাবে লিখতে হবে। এভাবে লেখার পরে এটা আমি এখান থেকে দেখিয়ে দিব ওয়ান, এটা আমি যেহেতু আমার আইএসপির দিকে যাবে সো আমি এটা দেখিয়ে দিব ওয়ান, এবং অ্যাপ্লাই দেওয়ার পরে দেখবেন এখানে হচ্ছে নেটওয়ার্ক আইডিটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। অ্যাপ্লাই, ওকে দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু নেটওয়ার্ক আইডি 10.0, এই যে আমি এখানে যেটা লিখছিলাম 10.0 এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে নিয়ে নিছে। ওকে, সো আপনি এখানে চাইলে একটু কমেন্টও লিখতে পারেন। কমেন্টে এটা হচ্ছে
আমি লিখতেছি হচ্ছে ফর আইএসপি, সরি ফর আইএসপি। ওকে, আমি কমেন্টে এটাকে দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, এখানে শো করতেছে ফর আইএসপি। ওকে, আমি আরও একটা আইপি আমি অ্যাসাইন করব, সেটা হচ্ছে আমার লোকালের জন্য। আমার লোকালের জন্য কোনটা? 172.168.10.1, এটা হচ্ছে আমার গেটওয়ে। সো আমি এখানে প্লাসে ক্লিক করব, 172.168.10.1/24। এখন এটাকে আমি দেখিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাকে আমি আগের বারে দেখিয়েছিলাম ওয়ান আমার ইন্টারনেটের জন্য, আইএসপির জন্য। এখন আমি দেখাবো ল্যান। ঠিক আছে, যেহেতু আমি অ্যাক্সেস নিব এই পিসিগুলো থেকে, আপনার ইউজার এন্ডের পিসিগুলো, সো আমাকে দেখাই দিতে হবে ল্যান। ওকে, এটা আমার ল্যান পোর্ট হিসেবে এটা কাজ করবে। দেন আমি এখানে দিব হচ্ছে ল্যান ফর ল্যান। ওকে, দেন অ্যাপ্লাই। দেখুন নেটওয়ার্ক আইডিটা নিয়ে নিচ্ছে। ওকে, দেন আমার দুইটা ইথারনেটের দুইটা আইপি অ্যাসাইন করা আমার শেষ। এখন আমি কোন কাজটা করব ভিউয়ার্স? এখন আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে যাব হচ্ছে ডিএনএসে। আমি আবার দেখাচ্ছি, আমি আইপিতে যাব। আইপিতে যাওয়ার পরে এখান থেকে ডিএনএস সিলেক্ট করব। তো ডিএনএসটা আমি আসলে কোনটা বসাবো? ডিএনএসটাও বেসিক্যালি আপনি যখন একটা আইএসপির সাথে কানেক্টেড হবেন, আপনাকে একটা ডিএনএস আপনাকে দিয়ে দিবে। আপনার আইএসপি কোম্পানি আপনাকে একটা ডিএনএস দিয়ে দিবে। বাট আমি এখানে আপনাদের বোঝানোর জন্য আমি গুগলের একটি পাবলিক ডিএনএস ইউজ করতেছি, যেটা 8.8.8.8 এবং 1.1.1.1। সো লেটস গো। এখন দেখেন ডিএনএস আসার পরে যেটা করবেন, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এখানে আপনি গুগলের আপনি অবশ্যই আপনাকে আইএসপি যেটা দিবে ওইটাই অ্যাসাইন করবেন। আমি আপনাকে গুগলের পাবলিক ডিএনএসটা দেখিয়ে দিচ্ছি, 8.8.8.8। সাপোজ এই ডিএনএসটা যদি কখনো ফেল হয়, তাহলে কি আমার ইউজাররা আর অ্যাক্সেস করতে পারবে না? অবশ্যই পারবে। এর জন্য আমরা কি করব? একটা ব্যাকআপ, একটা সেকেন্ডারি ডিএনএস আইপি আমরা অ্যাসাইন করব। এটার জন্য কি করব? এই অ্যারো বাটনের নিচে আমরা ক্লিক করব। দেন এখানে লিখব 1.1.1.1। দেখেন আমি দুইটা অ্যাসাইন করলাম। যদি কখনো এটা ফেল করে, এটা দিয়ে অ্যাক্সেস করতে পারবে। যদি এটা কখনো ফেল করে, এটা দিয়ে অ্যাক্সেস করতে পারবে। চাইলে আপনি আরও বসাইতে পারেন, চাইলে এখানে ক্লিক করে করে আরও বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি আপাতত দুইটাই রাখলাম। সো এখন আমি এটাকে দিব অ্যাপ্লাই এবং ওকে। ঠিক আছে, তো এখন আমাকে যেটা করতে হবে, এখন আমি হচ্ছে রাউটটা কনফিগার করব। তো রাউট কনফিগার করার জন্য আমাকে আইপিতে যেতে হবে। এখান থেকে এই যে এই রাউটটাতে আমি ক্লিক করব। দেখুন ভিউয়ার্স, আমি এখানে দুইটা আইপি অ্যাসাইন করেছিলাম যখন অ্যাড্রেস, দেখেন এই দুইটা অ্যাড্রেস আমি এখানে অ্যাসাইন করেছিলাম। প্রথমেই আমি আপনাকে দেখিয়েছি কিভাবে ল্যান এবং আইএসপির জন্য আইপি অ্যাসাইন করা যায়। সো এই দুইটা কিন্তু বাই ডিফল্ট আমার রাউটে কিন্তু রাউট লিস্টে কিন্তু এই দুইটা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এবং দেখেন ইথার 4 এটাও রিচেবল, ইথার 3 এটাও রিচেবল আমাকে দেখাচ্ছে। তো আমি এখন কি করব? একটা ডিফল্ট রাউট ক্রিয়েট করব। তো ডিফল্ট রাউটটা আমি কিভাবে ক্রিয়েট করব? আমি প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স, আমি এখানে এটা 000 এটাই থাকবে। এবং গেটওয়ে কোনটা? এখন গেটওয়ে আসলে কোনটা দিব? গেটওয়েটা হচ্ছে আপনার এই যে এই কম্পিউটারগুলো থেকে আপনার ইউজার যে গেটওয়ে দিয়ে বের হবে, সেটাই হচ্ছে আপনার যে দিক থেকে বের হবে সেটাই হচ্ছে আপনার গেটওয়ে। অর্থাৎ একটা ট্রাফিক যখন এদিক থেকে যাবে অবশ্যই এই দিক থেকে বের হবে। তো এই এন্ডের আইপিটা কত আমরা বসিয়েছিলাম? 10.2। দেখেন 10.2 আমি এটা এভাবে দেখিয়ে দিলাম। দেখেন এইখানে আমি যখনই এখানে অ্যাপ্লাই ক্লিক করব, এখানে আমাকে রিচেবল শো করবে। সরি, দেখছেন আমাকে আনরিচেবল দেখাচ্ছে। তার মানে আমার কানেকশনটা ঠিক না। তো সেক্ষেত্রে আমি কি করব? আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আমি ওয়ানটাকে দেখিয়ে দিব, ইথারনেট 3 ওয়ান, এটাকে আমি দেখিয়ে দিয়ে আমি অ্যাপ্লাই দিব এবং ওকে দিব। দেখুন আমাকে এখন রিচেবল দেখাচ্ছে। ওয়ান কোনটা? এই যে আমি প্রথমে যে আইপিটা অ্যাসাইন করেছিলাম অ্যাড্রেস লিস্টে, এই যে এটাই আমার ওয়ান আইপি অ্যাড্রেস 10.2। সো কখনো যদি আইপি দিয়ে যদি কখনো আনরিচেবল দেখায়, তো আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে আপনি ওয়ানটা দেখিয়ে দিবেন, দেন অ্যাপ্লাই, রিচেবল, ওকে। ওকে ভিউয়ার্স, আমার রাউটও ক্রিয়েট করা শেষ। দেখেন একটা রাউট এখানে ক্রিয়েট হয়ে গেছে, এই যে 0 যেটা মাত্রই ক্রিয়েট করলাম, এটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে একটা নেট বা একটা নেট অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এই নেটটা আমাকে কনফিগার করতে হবে। তো নেটটা কনফিগার করার জন্য কি করতে হবে? আমি এখান থেকে আইপিতে যাব, এখান থেকে ফায়ারওয়েল এই অপশনটা আমি চুজ করব, ফায়ারওয়েল। তো ফায়ারওয়েলে ক্লিক করার পরে যেটা হবে ভিউয়ার্স, আপনাকে এখান থেকে নেট
এখান থেকে নেট এইটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে আপনাকে প্লাস বাটনে ক্লিক করতে হবে। ওকে, তো প্লাস বাটনে ক্লিক করার পরে যেটা করতে হবে আপনাকে সবার প্রথমে জেনারেল এই অপশনটা চুজ করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে এই যে দেখেন এই যে জেনারেলে যাওয়ার পরে এটা সোর্স নেটই থাকবে এবং সোর্স অ্যাড্রেস আসলে কোনটা, সোর্স অ্যাড্রেস অর্থাৎ আমি যে এই যে আইএসপির সাথে অর্থাৎ আমি যে ইন্টারনেট ব্রাউজ করব, মানে আমি কোথা থেকে ব্রাউজগুলো করব, অবশ্যই আমার এই পিসিগুলো আমার ইউজার এন্ডের পিসিগুলো, তাহলে সোর্স অ্যাড্রেসটা কত হবে, অবশ্যই 172 ব্লকটাই সোর্স অ্যাড্রেস হিসেবে অ্যাসাইন করব। তো এখানে জাস্ট ক্লিক করবেন 172.16.10.2/24, ঠিক আছে। এখানে আমি 2.24 সরি আমি এখানে 1 দিব, 1.24 দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে করলে সরাসরি নেটওয়ার্ক আইডিটাই নিয়ে নেবে, ঠিক আছে। তো দেখেন আমি এখানে এখন হচ্ছে আমি যাব হচ্ছে এখানে আমি আমার সোর্স অ্যাড্রেসটা আমি দেখাই দিলাম। এখন যাব হচ্ছে অ্যাকশান, আমি অ্যাকশানে ক্লিক করব। অ্যাকশানে ক্লিক করে এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে মাস্কিউরেট। অ্যাকশানে সিলেক্ট করার পর এখান থেকে মাস্কিউরেটটা আমরা সিলেক্ট করব, দেন আমি অ্যাপ্লাই দিব। দেখেন এখানে নেটওয়ার্ক আইডি নিয়ে নিছে অটোমেটিক্যালি এবং ওকে দিব। ওকে, আমার নেট কনফিগার করা শেষ। এইটাই ছিল হচ্ছে মাইক্রোটিক রাউটারের বেসিক কনফিগারেশন। তো বেসিক কনফিগারেশনের জন্য আমরা প্রথমে আমি আবার একটু রিভিউ দিচ্ছি। আমরা প্রথমে হচ্ছে কি কনফিগার করলাম, আমরা প্রথমে যেটা কনফিগার করলাম, আমি এক সেকেন্ড নোটপ্যাড বের করে আপনাদেরকে সুবিধার জন্য একটু লিখে দিচ্ছি, চাইলে আপনারা এখান থেকে নোটও করে রাখতে পারেন। সো সবার প্রথমে আমাকে কি করতে হবে, আমাদেরকে WAN অ্যান্ড LAN এই দুইটা আইপি আমাদেরকে প্রথমে অ্যাসাইন করতে হবে, অ্যাড্রেসের থেকে আমাদেরকে অ্যাসাইন করতে হবে। দেন আমাদের কি করতে হবে, ডিএনএস অ্যাড করতে হবে। দেন আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা ডিফল্ট রাউট অ্যাড করতে হবে। ডিফল্ট রাউট অ্যাড করার পর কি করতে হবে, আমাদেরকে ফায়ারওয়াল থেকে নেটটা করে দিতে হবে। তো নেট ক্রিয়েট করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, আমাদেরকে যেতে হবে হচ্ছে আইপি থেকে ফায়ারওয়াল দেন নেট। তো আশা করি আপনারা টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব দ্রুত আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। এবং দেখতে থাকুন, কারণ হচ্ছে আমি মাইক্রোটিকের সমস্ত টিউটোরিয়াল বা ভিডিওগুলাই সেটআপের ভিডিওগুলো আমি 1 by 1 আপনাদেরকে প্রোভাইড করব। সো কিপ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।